রাজ্যে পালাবদল হলেও রাজনৈতিক হিংসার আতঙ্ক কাটেনি, এমনই অভিযোগ তুলে তৃণমূলের উপপ্রধানের গ্রেফতারের দাবিতে বসিরহাট পুলিশ সুপারের দফতরের সামনে আমরণ অনশনে বসলেন হিন্দু সুরক্ষা সমিতির কর্মকর্তারা। যদিও রাতে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দিলে তারা আজ রাজ্য জুড়ে বিক্ষোভে নামবেন বলে জানান। সোমবার রাত থেকে মঞ্চ বেঁধে শুরু হয়েছে অবস্থান অনশন। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা। ঘটনার সূত্রপাত গত 18 মে রাতে। অভিযোগ, বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের লাড্ডু কারখানা ও মুদিখানা দোকানে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি নিতাইয়ের। তার অভিযোগ, এই ঘটনায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ শহীদুল এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। নিতাইয়ের আরও অভিযোগ, ঘটনার পর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি বসিরহাটের পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত শেখ শহীদুলকে গ্রেপ্তার করা হয়নি। দাবি, রাজনৈতিক কারণে তাকে এবং তার পরিবারের উপর হামলা করা হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাট চালানো হয়েছিল। প্রাণের আশঙ্কায় সে সময় পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালাতে হয়েছিল বলেও দাবি তাদের। শহীদুল শেখ হচ্ছে বাইলানি বাজার। বাইলানি বাজার ওখানকার হচ্ছে টিএমসির উপপ্রধান, একজন হচ্ছে দুষ্কৃতী। তার অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে ওখানকার যে লোকাল মহিলা আছে তাদের উপর অত্যাচার করেছে, রাহাজানি করেছে, মানুষের জমি জায়গা লুটপাট করেছে, দোকানঘর ভেঙেছে। যারা বিজেপি কর্মীকে হয়েছে, বিজেপি কর্মী তাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। ঠিক আছে, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে নিতাই দাস। এই নিতাই দাসের উপরে এনারা একটা বিজেপি করতো বলে তার একটা লাড্ডুর কারখানা এবং মুদিখানা দোকান ছিল, রাতের অন্ধকারে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এনারা মুন্ডু কেটে ফুটবল করে খেলবে এরকম হুমকি দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার বসিরহাট পুলিশ সুপারের দফতরের সামনে আমরণ অনশনে বসেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল প্রধান ও তার অনুগামীদের ভয়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন। অবিলম্বে শেখ শহীদুলকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তারা। অনশন শুরু হওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী। তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের দাবি জানান, তবে তাতে রাজি হননি আন্দোলনকারীরা। যদিও সারাদিন অনশন বিক্ষোভ দেখানোর পর রাত 1টার সময় ফের পুলিশ এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয়। তারপরেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। বক্তব্যের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত আমরা পাকিস্তানে বাস করি। আমি শুভেন্দু বাবুকে বলছি যে এখনো পর্যন্ত আমরা পাকিস্তানে বাস করি। আমরা আমাদের নিজের দাবিটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করছি শান্তিপূর্ণভাবে, কিন্তু সারাদিন কিছু করতে পারেনি। রাত 1টার সময় এসে অন্যায়ভাবে তুলে দিল আমাদেরকে। হ্যাঁ, রাত 1টার সময়। আমরা এখনো কি টিএমসি জামানায় বাস করছি? আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরেও এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। তবে এরপরই আন্দোলনকারীরা জানিয়ে দেন এরপর সারা রাজ্য জুড়ে বিক্ষোভে নামবেন তারা। বসিরহাট থেকে অরিন্দম হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অরিন্দম হরি। অরিন্দম, এসপি অফিসের সামনে গতকাল রাতে বিক্ষোভের পর পুলিশ সেখান থেকে আন্দোলনকারীদের তুলে দেয়, তবে তারা কিন্তু আবারও আজ অর্থাৎ মঙ্গলবার আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। কি উঠে আসে, তাদের দাবি কি, তারা কি জানাতে চাইছেন? দেখো শিল্পা, হিন্দু সুরক্ষা সমিতি তারা কিন্তু গতকাল রাত্রে যেমন গভীর রাত্রে পুলিশ তাদেরকে হটিয়ে দিয়েছিল, তারপরেও তারা ডিসাইড করেছিল যে বসিরহাটের বহু মানুষ, বসিরহাট জেলার বহু মানুষ যারা এই সমিতির সাথে আছে, তারা আজকে থেকে আবার পুনরায় সেই এসপি অফিসের সামনে ধর্ণা মঞ্চ করবে এবং সেই কথা মতন তারা আজও সকাল থেকে কিন্তু সেই ধর্ণা মঞ্চ গিয়ে বসে আছে। এখনো পর্যন্ত তারা সেই ধর্ণা মঞ্চেই আছে, বিভিন্ন হাতে প্ল্যাকার্ড আছে। তাদের দাবি একটাই, হিঙ্গলগঞ্জের এক সময়কার ত্রাস অর্থাৎ বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ, যার অঙ্গুলি হেলনে এক সময় তৃণমূল তাণ্ডব চালাতো, তারাই ইলেকশন পরিচালনা করত, সেই শহীদুল শেখকে গ্রেপ্তার করতে হবে। এই শহীদুল শেখ কিন্তু গত 18ই মে রাত্রে বাইলানির নিতাই দাস নামে একজন লাড্ডু ব্যবসায়ী তার দোকানে ভাঙচুর চালায়, তার বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে।
তাকে তার এই পরিপ্রেক্ষিতে সেই শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অভিযোগ জানায় হাসনাবাদ থানাতে, এবং তারপরে এখনো পর্যন্ত কোনো রকম সুরা হয়নি বলেই তারা কিন্তু বর্তমানে ওএসপি অফিসের সামনে বিক্ষোভের আছে। অনেক ধন্যবাদ তোমাকে অরিন্দম।